আচ্ছা, মালাই চমচম মিষ্টি তো সবাই খেয়েছো, তবে কি মালাই চমচম পিঠে কেউ কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা দেখে নাও। একদমই ইজি। আমি মানে বিশ্বাস করো তোমরা, এই রেসিপিটা বানাতে তেমন একটা খরচও নেই, আর একদমই সোজা, কিন্তু যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আর আমি শুধুমাত্র তৈরি করেছি এটা দুধ আর সুজি দিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এবার কিন্তু রেসিপিটা দেখে নাও। প্রথমেই এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এবার দুধটা যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু যেই কাপের মাপে দুধ দিয়েছি সেই কাপের মাপেই কিন্তু 1 কাপ পরিমাণে এখানে আমি সুজি দেবো। এবার সুজিটা আমি সমস্ত এর মধ্যে দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে মানে লোতে রেখে দিতে হবে, দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে একদম আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া করতে করতে একদমই আঠালো টাইপের ডো হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে এবার কিন্তু এরকম আঠালো ডো হয়ে গেলে কিন্তু তখন কিন্তু বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এটা হালকা গরম অবস্থাতেই কিন্তু একটু ভালো মতন মেখে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মতন শেপ দেওয়া যাবে না, চমচমের শেপ। তো যাই হোক, এটা মোটামুটি একটু গরম অবস্থাতেই ভালো মতন মেখে নিয়ে এবার কিন্তু এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। আর এদিকে আমি একটু নারকেলের পুর আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আর তোমরা যারা নারকেল খেতে পারো না, তারা কিন্তু ভেতরে একটু গুড় দিয়েও বানাতে পারো, দারুণ জুসি হয় কিন্তু। এবার পিঠেগুলো কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। পুরটা ঢুকিয়ে মুখটা কিন্তু বন্ধ করে তারপরে কিন্তু একদম লম্বা লম্বা চমচমের শেপে দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপরে যেই কড়াইয়ের মধ্যে ডোটা বানিয়েছিলাম সুজির, তো সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে এখানে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়ে তার উপরে একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা 10 মিনিট ভাপে রাখতে লাগবে। এবার কিন্তু 10 মিনিট পর মোটামুটি পিঠেটা কিন্তু হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়েছি। এবার এই চমচম পিঠেটাকে একটু সৌন্দর্য করার জন্য এর গায়ে একটু ভালো মতন নারকেলের গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে একটু মাওয়া বা গুঁড়ো দুধও মাখিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই যে আমার কাছে শুকনো নারকেলের গুঁড়ো ছিল, তো সেটা দিয়েই আমি ভালো মতন এইভাবে কোট করে দিয়েছি। তো এই যে আমার কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চমচম ভাপা পিঠে, সুজির তৈরি। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো। এই সময় তো এইসব পিঠে পায়েস খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখো। আর আজকের আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। টাটা।